আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের লক্ষ্মীপুর জেলার আমির এবং লক্ষ্মীপুর ২ এর পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। জনাব রুহুল আমিন ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। শুরুতে আপনার কাছে জানতে চাইব যে আপনার যে আসন, সেই আসনে নির্বাচন নিয়ে আপনাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কেমন, কিভাবে আসলে আপনারা সাধারণের দোরগোড়ায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি ডিবিসি নিউজকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আজকের এই কর্মসূচিতে আমাকে যুক্ত করার জন্য। লক্ষ্মীপুরের একটি গুরুত্বপূর্ণ আসন হল লক্ষ্মীপুর ২। লক্ষ্মীপুরে সবচেয়ে বৃহৎ আসন এটি, ১৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে। এখানে বিগত দিনে জামাত ইসলামী ৯১ এবং ৯৬ সালে নির্বাচন করেছিল। আসলে বাস্তবে তখনকার রাজনৈতিক চিত্র এখন রাজনৈতিক চিত্র অনেক পার্থক্য রয়েছে। আমাদের বাংলাদেশে বিগত ৫৪-৫৫টি বছরে বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদের থেকে হতাশাব্যঞ্জক পারফরমেন্স পেয়েছিল। দেশের উন্নয়ন, সকল উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে ছিল দুর্নীতি এবং রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্থগিত হয়ে গিয়েছিল, থমকে গিয়েছিল, টেকসই উন্নয়ন হয়নি। যে সমস্ত উন্নয়ন হয়েছে দুর্বল উন্নয়ন হয়েছে, কারণ আমাদের দেশের রাজনীতির মধ্যে আমরা দেখতে পাই দূরত্বপনা এবং রাজনীতিকে অনেকে ব্যবসায়ী হিসেবে করে নেন। আমরা এবার ২০২৪-এর আন্দোলন, এই আন্দোলন এবং আন্দোলনের পূর্বে জামাত ইসলামের রাজনীতি ভূমিকা, জামাত ইসলামের ২৪-এর আন্দোলনে সকল বিরোধী রাজনীতি দলগুলি নিয়ে যে আন্দোলন করেছিল, সে আন্দোলনের সফলতা এসেছে আলহামদুলিল্লাহ। জাতি ভিন্ন একটি বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছে। আমরা জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরছি, উঠান বৈঠক করছি, গণসংযোগ করছি, ভোটার কন্ট্যাক্ট করছি, ব্যক্তিগতভাবে গ্রুপে আমরা ভোটার কন্ট্যাক্ট করছি। সেই ভোটারদের কাছে আমরা বিগত বাংলাদেশের ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি যে আমরা চাই যে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ বিগত ৫৪ বছরে দুর্নীতিমুক্ত রাজনীতি পাইনি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা পাইনি। আমরা জনাব রুহুল আমিন ভূঁইয়া, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা এর আগেও আসলে দেখেছি যে লক্ষ্মীপুরে বিভিন্ন পত্রিকায় দেখেছি বা বিভিন্ন সংবাদে দেখেছি যে লক্ষ্মীপুরে চাঁদাবাজি, সন্ত্রাস এখানে আসলে অনেক বেশি, এবং প্রবাসীদের আমরা দেখতে পাই যে অনেক বেশি হয়রানি করছে। আপনারা যদি ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেবেন? আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত ভালো একটা বিষয় উপস্থাপন করেছেন। লক্ষ্মীপুরে এই দুর্নীতি এবং চাঁদাবাজি প্রবল। আমরা জনগণের কাছে ওয়াদা দিচ্ছি, আমরা নিজেরা দুর্নীতিবাজ নই। আমরা এই দেশে ক্ষমতায় গেলে, সরকার গঠন করলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাছাড়া মাদক সহ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সালিশ বাণিজ্য, এই সব কিছু থেকে মুক্ত করার আমরা দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি। ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা দেশ গড়তে পারি, তাহলে এগুলি বিদায় হবে। তবে আগামী নির্বাচনে আমরা সবচেয়ে বড় প্রতিশ্রুতি হলো বাংলাদেশকে আমরা একটি দুর্নীতি। জনাব রুহুল আমিন ভূঁইয়া, বিগত নির্বাচনগুলোতে কিন্তু আমরা জামাতে ইসলামকে সেভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে দেখিনি। এবারে আসলে কি করবেন? আপনারা দেখছেন যে ১৯৯১ সালে আমাদের প্রার্থী আব্দুল জব্বার মাত্র ৮,০০০ ভোটে পরাজিত হয়েছেন। কিন্তু এখন আমাদের পুরা বাংলাদেশের চিত্র ভিন্ন এবং লক্ষ্মীপুরের চিত্র ভিন্ন। আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে জামাত ইসলামী আগামী দিনে এই জাতিকে আশার আলো দেখাতে পারে এবং মানুষ আমাদের কথা বিশ্বাস করছেন। বিশেষ করে আমাদের ব্যক্তিদের ব্যক্তিগত চরিত্র মানুষ মূল্যায়ন করছেন, আমাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বৃদ্ধি পেয়েছে, আমাদের কথা মানুষরা বিশ্বাস করছে। এই বিশ্বাসের জায়গা থেকে আমরা আগামী দিনে লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপস্থাপন করতে চাই। এতে আমাদের ভোট বেড়েছে, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। আমাদের লক্ষ্মীপুর জেলায় আমাদের প্রচুর সহযোগী এবং কর্মী এবং বায়াতবদ্ধ জনশক্তি আছে এবং এর দ্বারাই আমরা আগামী দিনে। জনাব রুহুল আমিন ভূঁইয়া, আপনার কাছে একটু জানতে চাই যে লক্ষ্মীপুর আসনে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন কিংবা যারা আসলে এতদিন অন্য দলের বা অন্য রাজনৈতিক দলের ভোটার ছিলেন, তাদেরকে আপনারা কিভাবে কাছে টানছেন? তারা কেন আপনাদেরকে ভোট দিবে? সনাতন ধর্মাবলম্বীরা একসময় তারা ছিল এক দলের ভোট ব্যাংক, আজকে সে অবস্থায় নেই। ওই দল এই দেশ থেকে বিদায় হয়েছে।
আমরা সনাতন ধর্ম অবলম্বীদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা যদি কোরআন এবং সুন্নাহ দ্বারা দেশ পরিচালনা করি তাহলে মুসলিম অমুসলিম সকল ধর্মের লোকেরা সমান নিরাপত্তা পাবে। বিগত 2024 সালে আন্দোলনের পরে আমরা মন্দিরগুলি অমুসলিমদের বাড়িঘর তাদেরকে পাহারা দিয়েছি এবং আমরা তাদেরকে নিরাপত্তার আশ্বাস দিচ্ছি, নিরপেক্ষতার আশ্বাস দিচ্ছি, সমান সুবিচার ইনসাফ প্রতিষ্ঠার আশ্বাস দিচ্ছি। তারা আমাদের কথা বিশ্বাস করছেন এবং তারা আগামী দিনে আমরা মনে করি জামাত ইসলামীকে ভোট দিবেন। আপনারা জনাব রুহুল আমিন ভূঁইয়া, আপনার কাছে জানতে চাই যে বিগত বছরগুলোতে আপনারা কি রাজনৈতিক কার্যক্রম চালাতে পেরেছিলেন? কারণ আমরা আসলে অনুষ্ঠানের শুরুতেই আমরা একটা ফটো কার্ডের মাধ্যমে আমরা প্রেজেন্টেশন দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে 1991 থেকে 2008 পর্যন্ত যে নির্বাচনগুলো ছিল সেগুলোতে আসলে লক্ষ্মীপুরে যে আসনগুলো ছিল, লক্ষ্মীপুরে সেই আসনগুলোতে বিএনপির সাথে জাসদের বা বিএনপির সাথে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, কিন্তু সেখানে আসলে আমরা জামাতের সেরকম একটা অবস্থান দেখতে পাইনি। জি ধন্যবাদ। আমরা 1991 সালে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলাম। এরপরে 2001, 2008, 2018 এই নির্বাচনগুলিতে আমরা 4 দলীয় জোটের সাথে ছিলাম। জোটে থাকার কারণে আমি 2006 সালে মনোনয়নপত্র দাখিল করেছি, 2008 সালে মনোনয়নপত্র দাখিল করেছি এবং 2018 সালেও যেই লাইলাতুল ইলেকশন যাকে আমরা বলি যে রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে গেছে, সেই ইলেকশনও আমি প্রার্থী ছিলাম। তবে ঊর্ধ্বতর সংগঠনের নির্দেশ অনুযায়ী জোটের দৃষ্টিভঙ্গির কারণে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি। মূলত আমরা তখনও এই দেশের জনপ্রিয় সংগঠন ছিলাম। লক্ষ্মীপুর, বিশেষ করে লক্ষ্মীপুর 2 এবং 3 আসনটি আমাদের জন্য অনেক পজিটিভ আসন। আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ভোট ব্যাংক আছে, কিন্তু জোটের কারণে আমরা আমাদের দলীয় অবস্থান দেখাতে পারিনি। আপনি লক্ষ্য করবেন যে এই যে 2001 এবং 2008 এই 2 এবং 91 সালে জামাতের সাপোর্ট নিয়েই কিন্তু বিএনপি ক্ষমতা গিয়েছিল। সুতরাং আমাদের এখানে বিশাল ভোট ব্যাংক আছে, কিন্তু আমরা জোটের কারণে আমাদের ভোট আমরা 4 দলীয় জোটের প্রার্থী তথা বিএনপি প্রার্থীকে আমরা দিয়েছি। জি জনাব রুহুল আমিন ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য। ডিবিসি নিউজকে ধন্যবাদ। সকল শ্রোতা এবং দর্শকদেরকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে, আমির জামাতের পক্ষ থেকে মোবারকবাদ।